ঈদ মোবারক আশিক। ঈদ মোবারক। চশমা পরাই থাক না। আমরা দুই পথিক চৈত্রের এই মধ্য চৈত্রে সূর্য যখন মধ্য গগনে, তখন আমরা একটা মিনি ঘুঘুডাঙ্গা পেয়ে আমরা এখানে একটু আমাদের জান প্রাণটা জুড়িয়ে নিচ্ছি। সকলকে ঈদ মোবারক। স্যার যে ইসের মতো মহেশের মতো বলতে হবে, তপ্ত দ্বিপ্রহর রোদে মাটি ফাটিয়া চৌচির হয়ে চৌচির। গেছে। লাইনগুলো খুব বেশি মনে নাই না, এখন মাটি ফেটে চৌচি হওয়ার তো আসলে কোনো অবকাশ নাই। যে দেখছে না মাঠে সব তো আসলে ইরিগেশনের পানি, চৌচিরা তো মাটি নাই আসলে। বাংলায় মাটি তো আর চৌচিরার মতো অবস্থা না, সব জায়গায় ইরিগেশন। বড় ধান চাষ হচ্ছে, মাঠ সবুজ, ইউরিয়া সবুজ। তো এইরকম একটা দিনে আমরা বসে আছি, একটা সুন্দর রাস্তা, জনপথ, শহরাইয়ের পথে। শহরাই লেকও আমরা দেখে আসলাম। শহরাই লেক পারে আসলাম। আমরা আমাদের সাইক্লিংয়ের মধ্যে একটু রেস্ট নিচ্ছি। আমরা মিস করছি আমাদের সকল সাইক্লিস্ট ভাইদের, আমরা মিস করছি আত্রাই সমাজের সকল সভ্যদের, আমরা মিস করছি আমাদের যে সকল শুভাকাঙ্ক্ষী, যাদের শুভ আকাঙ্ক্ষায় আমাদের পথ মসৃণ হচ্ছে নাকি, জি স্যার, ত্বরান্বিত হচ্ছে আমাদের ত্বরান্বিত পথ হচ্ছে। চলা। সুন্দর। এখানে একটু অফিসিয়াল ভাব নিয়ে সাদার মধ্যে লাল দিয়েছে। সাদা চুনটা দেওয়া ঠিক আছে, চুন দিলে গাছের পোকা টোকাগুলা, গাছের ক্ষতিটা কম হয়, কিন্তু লালটা দেওয়া আসলে কি কারণ? এটা সৌন্দর্য বৃদ্ধি, অ্যাস্থেটিকের ব্যাপার। ওই দিকেও ওই রাস্তাতে ওইটা একটা আঞ্চলিক হাইওয়ে, ওখানেও দিয়েছে। এই জনপদের লোকেরা ভালো, এটা একটা লোকাল কমিউনিটির একটা ভালোবাসার বই প্রকাশ, তাই না? ডেফিনেটলি স্যার, ডেফিনেটলি। এবং আসার সময় স্যার আমরা দেখছিলাম যে আসলে বিভিন্ন শহর বা অনেক দূর দূরান্ত থেকে যারা ঈদ করতে এসছে আর কি, তো এইসব স্মৃতিও আমাদের অনেক কিছু মনে করিয়ে দেয়। যে আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন Once upon a time. জি স্যার, আমরা যখন অপেক্ষা করতাম যে শহর থেকে আমার চাচা আসবে রাইট, বা আমার ফুপি আসবে, রাইট, খালা আসবে। খালা আসবে, এবং রাতে অনেক সময় 10টা 11টা 12টা বেজে যাইতো স্যার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বসে আছি আমরা। তো আসার সময় এখনো ঠিক ওই সব বাচ্চাদের কথাই মনে পড়তেছিল যারা তাদের চাচাদের সাথে ঘুরতে বের হইছে নতুন জামা পরে। নতুন জামা পরে। আমরা কিন্তু নতুন জামা পরে নাই। হ্যাঁ, তা ঠিক। ঈদটা আসলে বয়সের সঙ্গে সঙ্গে দুনিয়াটা ছোট হয়ে যায়। আমাদেরও দুনিয়াটা ছোট হয়ে গেছে, তাই না? আসলে কিন্তু দুনিয়াটা বাড়ে না, আমি তোমার দুনিয়াটা আসলে ছোট হয়ে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। তবে স্যার ঈদের যে একটা বৈচিত্র্য, সেই বৈচিত্র্যে কি কোনো ধরনের পরিবর্তন এসছে? মানে আমি যদি শুধু আপনার কথা না বলি, মানে আসলে বৈচিত্র্যে কোনো পরিবর্তন আসছে কিনা, মানে যদি বলি যে এখান থেকে 15 বা 16 বছর আগের ঈদ আর এখনের ঈদ, আপনি কোনো 15-16 বছর আগের ঈদটা আরও বেশি জমজমাট ছিল? জমজমাট ছিল। এখন জমজমাটটা তো আসলে ভ্যারি করে, তাই না? আমাদের কাছে হয়তো জমজমাট ছিল, এখন আমাদের কাছে ফিকে হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন কারণে, বয়সগত কারণে বা পারিবারিক কারণে। আমাদের সন্তানরা এখন, যদি আপনি বিয়ে করেন নাই, আপনার সন্তানের ইয়েটা আসে নাই, তবু আপনি একটা, যেহেতু আসছেন একটা কর্মজীবনে, আপনি চাইলে তো আর সেই রকম মজাটা করতে পারবেন না। জি স্যার, জি। আপনার সমাজ, আপনার প্রতিষ্ঠান, আপনার লব্ধ প্রতিষ্ঠ যেটা ব্যক্তিগত অর্জন, সেটা বাধা হয়ে দাঁড়াবে, তাই না? এই লিমিটেশনগুলো আসলে আমাদের আনন্দগুলোকে ছোট করে দেয়। এক্স্যাক্টলি স্যার। ছোটবেলায় হয়তো আমাদের প্রত্যাশা ছিল অনেকের প্রতি, কিন্তু এখন যেটা হয়েছে, সোসাইটি বলি বা প্রত্যেকের আমাদের প্রতি যে প্রত্যাশা, এই প্রত্যাশার চাপেই কিন্তু আমরা অনেকটা বিপর্যস্ত। রাইট, রাইট, রাইট। প্রত্যাশাটা ব্যাপক। আর আমরা দীর্ঘদিন ঈদ করে আসলে আমাদের গ্রামের ঈদ যেটা করতাম, বেশ পটকা ফোটাতাম ঈদের আগের দিন থেকে। আর ঈদের দিন আমরা যে ভুটভুটি নিয়ে বেরোতাম, বেশ একটা দীর্ঘদিন। কি মেলা হয় না, আমরা আগে স্বাভাবিকভাবে দেখতাম গ্রামে, এখনো বোধহয় আমাদের গ্রামে, মানে দক্ষিণাঞ্চলে আমরা দেখি ঈদের দিন বিভিন্ন ধরনের মেলা হয়, যেটা আসলে ওই যে আমরা যখন ঈদের নামাজ পড়ে ফিরি, হ্যাঁ, তখন আমরা মেলা হয়ে আসি এবং বিভিন্ন জিনিস খাবার দাবার কিনে বাড়িতে আসি আর কি। এদিকে কি স্যার ওরকম মেলা না, হয় কি? মেলাটা এদিক তো দেখি না, মেলা আসলে এদিক হয় না। মেলা হয় না আমাদের ওইদিকে। থাকে কি দুই দিকে মেলা, মানে ঈদগাহ মাঠ থেকে আমরা এক ও রাস্তা দিয়ে ও যাই, ও ও আরেক রাস্তা দিয়ে যখন আসি ঈদের স্যার, বড় অনেক বড় কিছু থাকে স্যার। পাপড় বিক্রি করে, তারপরে বিভিন্ন ধরনের থাকে না যে আপনার বিভিন্ন ধরনের খাবার আর কি, খাবার জাতীয় Right, জিনিস right, right. এগুলা তৈরি করা থাকে, এবং খুব স্বল্প থাকে মেলাটা। জাস্ট ওই ঈদের নামাজ পড়ে আসার সময় এবং যাওয়ার সময় মানুষগুলো ওখানে কেনাকাটা করে, হয়তো দুপুর 12টা বা 1টা পর্যন্ত। ওটা ওই ঈদ কেন্দ্রিক আর কি। হ্যাঁ, মানে ঈদ কেন্দ্রিক। ঈদের
ঈদের নামাজ নামাজের- কেন্দ্রিক আর জি, কি। জি, স্যার, ওটা ওই বড় ঈদ আমারগুলোতে হয়, আমাদের এখানে হয়, কিন্তু আমরা তো আসলে মডেল মসজিদে নামাজ পড়লাম, সুন্দর একটা মডেল মসজিদে প্রতিটা উপজেলায় আছে, করা হয়েছে নতুন। সেই মডেল মসজিদ নামাজে ওখানে তো আসলে একদম ওই ঈদগাহের যে ভাইবটা, ওই ভাইবটা তো আসলে ওই ঈদগাহের ভাইবটা নাই। ফলে কি? আমরা স্যার দুইজন দেখছি, দুইজন ওদের সাথে তরু কথা বলা দুটা যায়। কিশোর যাচ্ছে। এই বাবু আসো, এখানে একটু আসো। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক দাও। তো তোমরা কি ঈদ করে কোথায় যাচ্ছ? তোমাদের বাড়ি কোথায়? শহরাই না? আচ্ছা, আমরা এই দিক দিয়ে যাবো, মনে করো শহরের উপর দিয়ে আমরা ওই ওই ও মানে আঞ্চলিক হাইওয়েতে উঠবো, মহাদেবপুর পত্নীতলার। ওটা কীভাবে এই দিক দিয়ে গেলে পাবো না? মহাদেবপুর না, আমরা ওই হাইওয়েতে উঠবো, উঠে আসতে আমরা ওই দিক দিয়ে ঘুরে আবার এই হাইওয়েতে আমরা পার করবো। হাইওয়েটা পার হয়ে আবার ওই দিক দিয়ে গ্রামের ভিতর দিয়ে আমরা ওই নদী পাল্টে পাল্টে যাবো আর কি। এই দিক দিয়ে যায় গ্রামের ভিতর দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা আছে না। তারপর আরেকটা গ্রাম, ওই গ্রাম পার হলেই আচ্ছা, তা তোমাদের নাম কি? আমার নাম সাফি, আমার নাম রহিম। তোমরা কি ঈদের নতুন জামা কিনছো এগুলা? হ্যাঁ, তোমার প্রথমটা লাগাও, ওর শার্টটা সুন্দর, শার্টটা সুন্দর হয়েছে, সেই গেঞ্জিটাও সুন্দর, কিন্তু নো মোর স্ট্রাইড। মোমোর স্ট্রাইট, হ্যাঁ তো ঠিক আছে বাবু, ওকে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। দুটা কিশোর যাচ্ছে, আসলে ঈদটা তাদের জন্যই, আমার যে নমুনা পেলাম আর কি, সুন্দর হেঁটে যাচ্ছে। এই তো যেমন স্যার গতকালকে আমি বাসায় যখন ছিলাম, আমি মানে জাস্ট একটু পড়াশোনা করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু তখন দেখলাম আশেপাশে প্রচন্ড আতশবাজি বা এগুলো হ্যাঁ, ফুটাচ্ছে। তো প্রথমে একটু বিরক্ত হলেও পরে আমার কাছে মনে হয়েছে না, যে এটাই। এই আনন্দটা আসলে ওদের- ওই বয়সের ছেলে মেয়েদের দরকার, করবেই। হ্যাঁ, করাও দরকার। তো আমি আসলে পরে ব্যাপারটাকে অনেক ইজিলি নিয়ে গেছি। বিরক্ত হওয়া যাবে না আর কি। তো তারপরে স্যার অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি এই যে নজিপুরে আমার যে ঈদটা, সেই ঈদটাকে Right. প্রাণবন্ত এবং আনন্দময় করে তুলেছেন। এজন্য আপনাকে ও, অসংখ্য আপনার তো ধন্যবাদ। এই প্রথম নজিপুর ঈদ না? না না, প্রথম না স্যার, আমি এর আগেও একবার ঈদ করেছিলাম, রোজার ঈদ করেছি ও, এখানে। আচ্ছা আচ্ছা। তখনও হয়তো আপনি আমাকে সময় দিয়েছিলেন, ঈদের নামাজ পড়েছিলাম ও একসাথে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে, গতবারই তো। জি, স্যার। তো ওকে, বাই দিদি, সবার ঈদ সুন্দর কাটুক। ঈদ মোবারক। এরপর